সেবা দিচ্ছে। আর ঠিক ওই সেবা দিতে দিতে সেই সময় নিকুঞ্জ দাসের কালা জ্বর উঠেছে। যেই মাত্র কালা জ্বর উঠেছে, নিকুঞ্জ দাস মায়া দেবীকে করুণ কণ্ঠে ডাক দিলেন, মায়া অটো করেছি তো যখন মায়া মায়া তখন মায়া দেবী কর্ম করছিল, তখন সেই ডাক মায়া দেবীর কর্মে মনে মনে যাবো তো অটোই করে অন্য কেউ যাবে না। যাবে কি যাবে আমার স্বামী কিছু হয়েছে, ভাগনা নিয়ে যাবে, ভাঙনা খেয়ে খাবে না। আমার স্বামী কিছু হতে পারে না, আমার স্বামী কিছু হতে পারে না। এই কথা মনে মনে চিন্তা করতে করতে ওই ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মন্দিরের দিকে ছুটতে 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 স্বামী 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 ওই স্বামী স্বামী বলতে বলতে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। দেখেন সম্মুখের সামনে অচৈতন্য হয়ে পড়ে আছে। মায়া দেবী কি করলেন মাগো, সেই সন্তান কোলে রয়েছে, ওই সন্তানকে কোলে নিয়ে ওই মুকুন্দ দাসের বদনের কাছে বসেছি। বসে ওই বদন ধরে ডাকছে, বলছি স্বামী, ও স্বামী, তুমি অমন করে আমার মায়া মায়া বলে ডাকলে কেন? কথা বলো, সাড়া দাও, কি হলো? এই দেখো দেখো তোমার সন্তানে কেমন করে তোমার দিকে তাকায় আছে, একবারে নয়ন মেলে তাকাও না। ও স্বামী, তোমার কি হয়েছে? আমার করে তুমি শয়ন করে আছো কেন স্বামী? স্বামী